আসসালামু আলাইকুম। আল্লাহ যদি চায় তাহলে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা পাওয়া কোনো ব্যাপারই না। আল্লাহ চাইলে কিন্তু সবই করতে পারে, তাই না? কালকে তো আমি বলে দিয়েছিলাম যে আমার এই গরুটার অনেক অনেক বেশি সমস্যা। ডক্টর এসেছিল, অনেক সার্জন ডক্টর এসেছিল, সবাই কিন্তু সিজার করতে বলেছিল, কেননা ওর কিন্তু প্রচন্ড পরিমাণ সমস্যা ছিল। কিন্তু আল্লাহর রহমতে আজকে এমনিতেই তার বাচ্চা হয়ে গেছে। দেখুন, কোনো সিজার করতে হয় না, যেহেতু ওটা একটা পশু, ও তো মুখে কিছু বলতে পারবে না। এতদিন কিন্তু দীর্ঘ 14 থেকে 15 দিন কোনো খাওয়া দাওয়া কিচ্ছু ছিল না। দেখুন আজকে আল্লাহর এতই রহমত যে বাছুর হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ও খেতে শুরু করে দিয়েছে এবং পেশাবও করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে কিন্তু সব করতে পারে। যেহেতু অনেকদিন ধরে অসুস্থ ছিল, সবাই তো পাড়ার মানুষ তো সবাই দেখে, তাই না, যে একটা গরু অসুস্থ হলে। কিন্তু আজকে যখন এত ভালোভাবে একটা বাছুর হইলো, আবার সে খাচ্ছে, সবাই তো অনেক অনেক বেশি শয়তানি মশকরা করেছিল। এই খুশিতে কিন্তু আমার শ্বশুর এই যে কত সুন্দর গরম গরম জিলাপি নিয়ে এসেছে, সবাইকে কিন্তু আমি জিলাপি দিচ্ছি। আর আমার ছেলে কিন্তু সবাইকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে, ও কিন্তু অনেক বেশি খুশি হয়ে গেছে। এই তো আমি সবাইকে মিষ্টি মুখ করাইলাম। সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য। আর আমার গরুটা এখন বর্তমানে অনেকটাই সুস্থ আছে, হয়তো 2-1 দিনের মধ্যে আরো বেশি সুস্থ হবে ইনশাল্লাহ। বাছুরটা কিন্তু একটু দৌড়াদৌড়ি কম করছে, তা আমার মনে হয় 2-1 দিনের মধ্যে কিন্তু ও অনেক সুস্থ হয়ে যাবে। সেই জন্য আমার মনে হয় যখনই আমরা কোনো বিপদে পড়ি না কেন, তখনই আল্লাহর কাছে স্মরণ করি, কিন্তু সেটা ঠিক না। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর উপর বিশ্বাস রাখাটা আমাদের দরকার। আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে দেখবেন অসম্ভবকেও সম্ভব করা যায়। আল্লাহ চাইলে কিন্তু সবই করতে পারে। আর এটা হচ্ছে সন্ধ্যার পর আমাদের এখানে ছোট ছোট বাচ্চারা যে আছে, সবাই কিন্তু রাত্রিবেলা এখানে ব্যাডমিন্টন নিয়ে দেখুন খেলতেছে। যেহেতু শীতকাল, এখন ঠান্ডার দিন, এভাবে কিন্তু খেলতে অনেক বেশি ভালো লাগে। আর আমি কিন্তু বসে বসে দেখছিলাম, অনেকে খেলছিল। এগুলো আমাদের ভাইয়ের আপুর ছেলেমেয়েরা সবাই কিন্তু খেলতেছে। আমাদের বাড়ির সাথেই একটা জমি পড়ে আছে, সেখানেই কিন্তু এরকম খেলাধুলা দেখলে কিন্তু নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়, তাই না? ছোটবেলাটা কতটা সুন্দর, কত মধুময়, যেটা একবার চলে গেলে কিন্তু আর কখনোই পাওয়া যায় না। ছোটবেলায় কত হাসি খুশি, খেলাধুলা, কত কিছু, যেন কোনো মাথার টেনশনে ছিল না। আর যখন একটা ছেলে কিংবা মেয়ে বড় হয়ে যায়, তাদের বিয়ে বাচ্চা সংসার সমস্ত কিছু কিন্তু তার চিন্তার না করলে কিন্তু যেন চিন্তা চলে আসে। সেই জন্য যে সময়টা একবার চলে যায় সেটা কিন্তু আর কখনোই ফিরে পাওয়া যায় না। এই তো আমাদের যে গরুর বাচ্চাটা হয়েছিল, আজকে কত সময় ছোটাছুটি করেছে, মাশাল্লাহ অনেক কিন্তু সুস্থ আছে, অনেক দৌড়াদৌড়ি আজকে করতে পারছে। আর এদিকে যেহেতু আমরা বাসায় থাকি না, আমরা কিন্তু বাসায় সাধারণত আসলে খুব বেশি হলে 2 দিন থাকি, তার বেশি কিন্তু থাকা হয় না, যেহেতু মোরসামের স্কুল। আর এখন তো যেহেতু পরীক্ষার পর স্কুল ছুটি আছে, সেই জন্য কিন্তু বাসায় এসে আমরা অনেকদিন থাকছি। আর আগে যখন আমরা বাসায় থাকতাম, তখন কিন্তু আমি অনেক অনেক গাছ লাগিয়েছিলাম। আমি বলতে আপনাদের ভাইয়া কিন্তু এই টবগুলো নিয়ে এসেছিল, আর ও কিন্তু গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করে। আমি কিন্তু এই অ্যালোভেরা ছোট্ট একটা গাছ লাগিয়েছিলাম, এখান থেকে কিন্তু অনেকগুলো অ্যালোভেরা হয়ে গেছে। কিন্তু যেহেতু বাসায় থাকি না আমরা, এগুলো অযত্নে কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। এখানে কিন্তু কবুতরের যে ঘরটা আছে, তার নিচে কিন্তু এই টবগুলো রাখা আছে, সেই জন্য কিন্তু গাছগুলো এত বেশি নোংরা হয়ে গেছে। কেননা কবুতর যেহেতু ওগুলো তো উড়াউড়ি করবে, ওগুলো কিন্তু এই গাছের উপরে ফটি করে দিয়েছে। দেখুন গাছগুলোর কি অবস্থা। ভাবছি আজকে গাছগুলোর একটু যত্ন নেব। সব গাছ কিন্তু আমি খুঁড়ে ফেলে দিয়েছিলাম, যেগুলো ভালো ভালো সেগুলো নিয়ে এসে এরপর আমি টবগুলো সুন্দর করে মাটিগুলো আবার একটু হাত দিয়ে ঝুড়ি ঝুড়ি করে নিয়ে সুন্দর করে দিচ্ছে, দেখুন। আর একটা অ্যালোভেরা গাছ কিন্তু এত বড় শিপা হয়েছিল, এত বড় শিপা যে টবের মধ্যে হচ্ছে না। তখন আমি কি করলাম, শিপাটা কেটে ফেললাম। দেখা যাক গাছটা বাঁচে কিনা, কিন্তু অনেকগুলো হয়ে গেছে। এতগুলো কি করবো বুঝতে পারছি না। আগে কিন্তু এই গাছগুলো যে আমাদের প্লাস্টিকের টবগুলো আছে সেগুলোতে ছিল, আজকে কিন্তু আমি ওইখান থেকে তুলে এই মাটির টবগুলোতে রেখে দিলাম। ভাবছি কয়েকটা এখান থেকে ছোট ছোট অ্যালোভেরা গাছ আমি দিনাজপুরে নিয়ে যাবো, সেখানেও লাগাবো। দেখা যাক, যে কয়দিন আছে সেই কয়দিন আবার যত্ন নেব, চলে গেলে আবার তো সে অযত্নে পড়ে থাকবে, তাই না? আর আমাদের বাসায় তো সেরকম আর কেউ নেই, যে আমার শ্বশুর শাশুড়ি শুধু আছে, তাদের সবকিছু একা হাতে দেখাবো সম্ভব হয় না। যেহেতু বাসায়, গ্রামের বাসায় কিন্তু অনেক কাজ থাকে, যেহেতু আমাদের বাসায় গরু, কৃষিকাজ সমস্ত কিছু গ্রামের মানুষ আবাদ সুবাদ সমস্ত কিছু করে, সেই জন্য
এগুলোর প্রতি যত্ন নেওয়ার মতো কোনো লোক নেই। আর এই যে আমার ছোট ছোট কচি কচি গাছগুলো মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। অ্যালোভেরা গাছ ঠিক মতো যত্ন নিলে কিন্তু অনেক সুন্দর হয়।